শেখ হাসিনা হচ্ছে দেশের মানুষের নয়নের মণি। এই দেশে তার ফাঁসি হয়ে যাইবো এত সহজ যে এই দেশ তার সাতাইছে হেরে দেশে ফাঁসি হইবে আমরা মাইনা নেবো। এই দেশে প্রয়োজনে গৃহযুদ্ধ বাঁচবো। ওই সময় দিশেহারা হয়ে যাবো যে এই দেশে আওয়ামী লীগ কি জিনিস ছিল। শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে অনেক কথা কিন্তু স্ট্রং, আর ওটার ফল হইলো এটা 5ই আগস্ট। মানুষ বুঝে গেছে যে 5ই আগস্ট হচ্ছে ডলারের বিনিময়ে। এই শেখ হাসিনায় যা কয় তার 80% হইলো বাস্তবায়ন করে। শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে না ভারতে বাংলাদেশে আইব। সরকারে তো বলছে যে ফাঁসির মঞ্চ রেডি করতে, তো সরকার রেডি করো, কারাগার রেডি করো, কোন ছেলে রাখবেন? ফাঁসির মঞ্চ রেডি করুন, আমরা দেশের মানুষ দেখুন কোন ফাঁসির মঞ্চে শেখ হাসিনা যায়। দেখুন তো যে এই দেশটা সাতাইছে হেরে দেশে ফাঁসি হইবে আমরা মাইনা নেবো। এই দেশে প্রয়োজনে গৃহযুদ্ধ বাঁচবো, গৃহযুদ্ধ বাঁচবো। এই হাসিনা কিছু হইব না। যদি আওয়ামী লীগের কর্মীরা একবার শুনে যে তলে তলে হাসিনারে আপনারা কিছু একটা করতে চান, তাহলে কেয়ামত হয়ে যাবে দেশে। কেয়ামত, ছোটখাটো ভূমিকম্প হইবে দেশে। আপনি ঢাকা ডাবে দেওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে পরিমাণে জনপ্রিয়তা। আমি তো কয়েকবার চ্যালেঞ্জ করছি যে আমি নিজে লিড দেবো, আওয়ামী লীগের সমাবেশ করবো। তাই এই সাহস আসেনি সরকারের? দিতকন একদম দুষ্টামিরা দিতকন না, তাই ফারেন এই হিম্মত আসেনি দিতকন। জীবনও করবো না, কারণ তারা জানে যে আওয়ামী লীগ এখন কেমন জনপ্রিয়। এই যে স্থানীয় নির্বাচনটা সামনে, এই নির্বাচনে দেখবেন তাকেও কেমন ভরাডুবি। আর যদি লিগেল ভোট হয় সব আওয়ামী লীগ উইন। ওই সময় দিশেহারা হয়ে দেখবো যে এই দেশে আওয়ামী লীগ কি জিনিস ছিল। বুঝছেন? এটা লোকে চির বাস্তবতা, এটা মান্য নেন। হাসিনারে ফাঁসি দেওয়ার মতো দড়ি আইজ আবিষ্কার হলো। আমার কথা ক্লিয়ার বুঝছেন? এই দেশটারে যে তিলে তিলে সাজাইছে, এই দেশই তার ফাঁসি হইব, এটা আবার আমরা বিশ্বাস করতে হইব। এই শেখ হাসিনা তো সরকারের চ্যালেঞ্জই দিছে যে আপনি ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আইতেছি। তাহলে সরকার তার সর্বোচ্চ চেষ্টা করুক, চাই না কি করতে পারে। আমরাও তো এই দেশের জনগণ আছি, আমরাও দেখুন সরকার কি করতে পারে শেখ হাসিনারে। শেখ হাসিনা হচ্ছে এই দেশের মানুষের নয়নের মণি। এই দেশে তার ফাঁসি হয়ে যাইব এত সহজ। যারা হাজার হাজার পুলিশ হত্যা করছে তাকেও কিছু হয় না, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আর শেখ হাসিনা দেশের জননেত্রী, তার ফাঁসি হইব, এটা আবার আমরা বিশ্বাস করতে হইব। এখন যে বিএনপি কথায় কথা বলে শেখ হাসিনা আইব না আইব না, আজকে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে সবচেয়ে বড় বিপদ হইতো বিএনপির। এই বিএনপি শেখ হাসিনা পাশে দিতে পারবো না জিন্দেগি তো, অথচ একটা দল বিশাল আন্দোলন করবো যে শেখ হাসিনার পাশে কার্যকর করতে হইব। যদি হাসাই বিএনপি এরকম কিছু করতে যায়, এই দেশে মেয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে, কেয়ামত শুরু হয়ে যাবে। এই দেশে একটা সহজ হিসাব, আপনি এই দেশে হাসিনার বাসি দিয়ে লাইবেন, মেয়েটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, ওই দেশের শেখ হাসিনার বাসি হইব। আর বিএনপি আমার মনে করি এরা সাংগঠনিক ভাবেই হচ্ছে দেউলিয়া স্টাইলের। আমার কথা বুঝছেন? এরা আসলেই দেউলিয়া। আমি ভোলাতে গেছিলাম, আপনার এই তোফায়েল আহমেদ জানা যায়, সকাল 9টায় শুনি বিএনপি জানাজার মাঠ দখল নিছে। আমি চিন্তা করলাম যে একটা সরকার কত বড় দেউলি হইলে জানাজার মাঠ দখল নেয়। অথচ এই যে ব্যারিস্টার ফুয়াদ বলছিল না যে আওয়ামী লীগের একজন লোক মারা গেলে জানাজা 2জন মানুষ হইব না, যে লাখ লাখ মানুষ জানাজা উপস্থিত হয়। এরা কি মানুষ না অন্য কোনো গ্রহের প্রাণী? এরা এই দেশের মানুষ না? আপনি বুঝেন দিন দিন আওয়ামী লীগ কত জনপ্রিয় হইতেছে এই দেশে। আপনি হয়তো কইবেন যে তাইলে আওয়ামী লীগ ফলাইছে কা, দুরবস্থা হয়েছে কা। সমস্যা একটা জায়গায়, আওয়ামী লীগের এরকম একটা পতন দরকার ছিল। কারণ আওয়ামী লীগ দলটা দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে কোনো তৃণমূলের কর্মীরা নেতা পর্যন্ত পৌঁছাতে পারতো না, শেখ হাসিনা পর্যন্ত পৌঁছাইতে পারতো না। আর যারা হাইব্রিড আগাছার পরগাছা, তারা দলটারে গ্রাস করে ফেলাইছে। সব মিলে 5ই আগস্ট আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, কিন্তু একটা পর্যায়ে লাভ হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন আবার নতুন করে সুসংগঠিত এবং শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের কর্মীরা এলাকায় গিয়ে দেখেন আঘাত খাইতে খাইতে পাথর হয়ে গেছে। এখন এই পাথর আঘাত করলে আপনি নিজে আঘাত পাইবেন। আপনার কুমিল্লাতে, নোয়াখালীতে আওয়ামী লীগ এমন রিল্যাক্সে মিছিল করছে, এটা তো শেখ হাসিনা বিশ্বাস করতে কষ্ট হইব। যেটা 5ই আগস্টের পরের মিছিল, এত সুন্দর রিল্যাক্সে মিছিল। যদি আওয়ামী লীগ যেমনি পতন হয়েছে, এমনি অন্য কোনো দল পতন হইলে 40 বছরের রাস্তায় নামতো না। আওয়ামী লীগ তো রাজপথে মিছিলই করে। আর 26-এর মধ্যে তো আওয়ামী লীগকে পুরো ঢাকায় থাকবে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, এই 26 সালের মধ্যে। এটা পুরো সব আওয়ামী লীগ বিশ্বাস করে, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কথা আমার বুঝলেন ক্লিয়ার? এই দেশে আওয়ামী লীগের বিকল্প কোনো দলই হইতে পারে না। কারণ আমরা দেখছি কি, বিএনপি রাষ্ট্র ক্ষমতা 100 দিনে 605 খুন, টিআইবির রিপোর্ট। দর্শন তো চলতেই আছে। যারা দেশে অপরাধ করে, দর্শন করে বা চাঁদাবাজি করে, তারা মনে করে এটা সরকারটা তাগো। আপনার যদি কোনো ভাই এমপি হয়, আপনি অপরাধটা বেশি করবেন না? আপনি সাহস বাইরে যাইব। এই দেশে যারা অপরাধী তারা সাহস বাইরে গেছে, তারা মনে করে সরকারটাই তাদের। এই দেশে আমরা কিছু দলের 5ই আগস্টের আগে মানে আল্লাহওয়ালা ভাবতাম, কিন্তু এখন চোখের তো ওই পর্দাটা সরিয়ে গেছে। এই যে মামুনুল হকরা কইতো যে মূর্তি হারাম, এই যে জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে যে মূর্তি আছে,
এই মূর্তি কি হারাম না হালাল এই বিষয়ে কোনো ওয়াজ করে? তাহলে শেখ মুজিবের মূর্তি হারাম শুধু এগো অ্যালার্জি শুধু ওই একটা জায়গাতেই, ইসলাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আজকে যে পাকিস্তান যে আফগানিস্তানে বিমান হামলা করে কোনো আলেমের কোনো উত্তর আছে, কোনো কথা বলে? তাইলে আপনি কোন এই দেশে এরা শেখ হাসিনা জামাত চিনছে, শেখ হাসিনা আলেমের চিনছে, আমরা চিনি না দিকে আমরা একটু আবেগের মধ্যে আসছিলাম। বাস্তবতা আর আবেগের মধ্যে অনেক তফাৎ আছে, এটা হইল কিছু সত্য কথা। এই সরকারের সময় যারা প্রভাবশালী, বিশেষ করে এনসিপি আর সমন্বয়ক, তো এরা এখনই প্রোটোকল ছাড়া করোনা যাইতে পারে না, ডিম মারে। আর 10 দিন 15 দিন পরে পাথর নাম আসছে এগো, এই হলো তাকে জনপ্রিয়তা। মানুষ বুঝে গেছে যে 5ই আগস্ট হচ্ছে ডলারের বিনিময়ে। আমার কথা বুঝছেন? 5ই আগস্ট ডলারের দিয়ে ঘটাইছে। শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে অনেক কথা কিন্তু স্ট্রং, আর ওইটার ফল হইলো এটা 5ই আগস্ট।